আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো রিসেন্টলি আমাদের দেশে ক্রিকেট টুর্নামেন্টের নামে যে অশ্লীলতা ছড়ানো হয়েছে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমি এখন কথা বলবো। তো ঘটনা যা হয়েছে সেই বিষয়ে আসি। এই সময় কম, শুরু করো। তো দেখুন, সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু আয়োজন করে, শুধু আমাদের বাংলাদেশ না, ভারতেও কিন্তু এই ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু আয়োজন করে। কিন্তু ওই দেশে কিন্তু ওই রকম ভাবে অশ্লীলতাকে প্রাধান্য দেওয়া হয় না। তো আমাদের দেশে গেছে বছর কিন্তু একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, যেখানে কিনা অনেক ধরনের বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু অনেকের পার করতে হয়েছে। আর সেখানে কিন্তু রাজরিপা যে কাজ করছিল ওইটা তো এখন আর বলার অপেক্ষা রাখে না। তো ওই গেছে বছরেরটা এখন বাদ। তো এই বিষয়ে আসি। তো এই বিষয়ে কিন্তু খুব সুন্দরভাবে শান্তশিষ্টভাবে কিন্তু এই সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টটা কিন্তু শেষ হয়েছে। কিন্তু এখানে ঘটনা ঘটছে উল্টা। এখন কয়েকজন শিল্পীর নাম আসছে, 6 জন মোট শিল্পীর নাম আসছে, যে তাদের নামে অশ্লীলতার একটা মামলা দেওয়া হয়েছে, যারা কিনা অলরেডি কোর্ট থেকে তাদের কাছে নোটিশ গেছে, যে ওখানে জানতে চাইছে যে কেন তারা এই কাজটা করলো। অনেক নায়িকারাই বলতেছে যে আমি ক্রিকেট খেলতে আসছি, এখানে তো আর শার্ট প্যান্ট পরে আসা যাবো না, তার জন্য আমি গেঞ্জি পরে আইছি। আরে ভাই, আপনারা যে ধরনের কথা যে বলেন, আপনারা কি ভালো একটু গেঞ্জি কি পরা যায় না? আপনারা তো ওই ক্রিকেট খেলার চেয়ে অন্য কিছু দেখাই দিয়ে আপনাদের বেশি প্রাধান্য দিতে আপনাদের মনে হয় যে মন চাইছিল। বিশেষ করে আমাদের এই যে কয়েকদিন আগে যে কটকাইছে আমাদের সিদ্দিকুর রহমান ভাই, ওনার যে সাবেক ওয়াইফ মারিয়ামি, উনি যে সকল কথাবার্তা বলছে ইন্টারভিউতে, আপনাদের কি মনে হয় উনি কি ক্রিকেট খেলতে গেছিল? উনি ক্রিকেট খেলতে যায় নাই। উনি অশ্লীলতাকে প্রাধান্য দেওয়ার জন্য আমার মনে হয় এখানে গেছে। আর নয়তো সে কেমনে বলে যে আমার ফিগার অনেক সুন্দর, তাই তো আমি ছোট ছোট ড্রেস পরি। ফিট ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই। আর আপনারা যে প্র্যাকটিসের মধ্যে যে ড্রেসগুলা পরছেন, এগুলা তো কেউ পরতে এখন পর্যন্ত দেখি নাই। অনেক মেয়ে ক্রিকেটার আছে, তারাও তো আমাদের দেশে যারা মেয়ে ক্রিকেটার আছে তারাও তো প্র্যাকটিস করে, তাদেরকে আপনারা দেখছেন এই ধরনের অশ্লীল পোশাকে? তো আপনারা এক আমরা করছেন, আপনারা নিজেদেরকে হাইলাইট করার জন্য কিন্তু এই কাজটা করছেন। তো এই বিষয়টা আপনাদের নিজেদের ভুল শুধরানোর এখনো সময় আছে, আপনারা নিজেদের ভুল শুধরানোর জন্য চেষ্টা করুন। অন্যের উপর শুধু শুধু দোষ দেন না। এখন কি দোষ হয়ে গেছে ক্যামেরাম্যানরা? আরে ভাই, যে জায়গায় মধু আছে সেই জায়গায় কিন্তু ভ্রমর যাইবই। তো সাংবাদিকরা যেহেতু আপনাদেরকে পাইছে, ভিডিও তো করবোই, তার জন্য কি আপনাদের পোশাকের কোনো কি কোনো নিয়ন্ত্রণ থাকবে না? আপনারা তো যা পারতেছেন তা করে আইসা প্র্যাকটিসের নামে আপনারা অদ্ভুত অঙ্গভঙ্গি করছেন, যার ফলে এটা কিন্তু এখন বিতর্কিত হয়ে গেছে। এখন তো আপনাদের নামে আদালত থেকে আর নোটিশ গেছে, এখন আপনারা এটার জবাবটা দিয়েন সুন্দর করে। আর এসব অশ্লীলতা প্রাধান্য দিয়ে কোনোদিন বড় বড় সেলিব্রিটি হওয়া যায় না, বা বড় বড় নায়িকা হওয়া যায় না। মানে আপনারা এটা ভুললে যায় না, বুঝছেন? এই কয়দিন মানুষের মুখে মুখে থাকবেন, কারণ যখন সুন্দর জিনিসটা পাবলিকে দেখবো আর কি। তো এই কয়দিনেই, এরপরে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। যেমন ওই যে আমাদের শাবানা ম্যাডামরেও এখন পর্যন্ত সবাই মনে রাখে, আমাদের শাবনূর ম্যাডামকে এখন পর্যন্ত সবাই মনে রাখে। আপনাদেরকে কয়দিন পরে মানুষে গণবো না। তো এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা সবাই বিরত থাকেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো তোমরা যারা কষ্ট করে এত কোনো দিন আমার ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের নিজের মতামত জানাইতে পারো কমেন্ট সেকশনে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছে মানুষটা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।